আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর জেলে যাবজ্জীবন সাজার কয়েদিকে বাইরে এনে খুনের চেষ্টা, চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও কংগ্রেসের। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আশ্রম রোডে চোরের দাপট, এবার সাংবাদিক উত্তম শীর বাড়িতে চুরি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরেশ মুরা নামে এক কয়েদিকে জেলের বাইরে খুনের চেষ্টা। এদিন কারাগার সংলগ্ন শিলচর ওরিয়েন্টাল বাজারে তার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় এক ব্যক্তি। আহত পরেশ মুরা বর্তমানে কারাগার হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনাকে ঘিরে কারাগার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি কী করে কারাগারের বাইরে এলো, এ নিয়ে নানা রহস্য বাঁধতে শুরু হয়েছে জনমনে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও করল কংগ্রেস। আজ এক বিশাল মিছিল নিয়ে পুরসভা কার্যালয় চত্বরে পৌঁছেন কংগ্রেস নেতাকর্মীরা। সেখানে তারা নানা স্লোগান তুলে পুরসভা কার্যালয় ঘেরাও করেন। পুরসভা কার্যালয়কে স্থানীয় বিধায়ক তার ব্যক্তিগত অফিস বানিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বলে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের অভিযোগ। এক্সিকিউটিভ অফিসার বিধায়কের ইশারায় অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন বলেও কংগ্রেসের অভিযোগ। এদিনের আন্দোলনে সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, মহিলা জেলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর যে পৌরসভা, শিলচর শহরের পৌরসভা, সেটা শিলচরের একটা ঐতিহ্য। 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা, যে পৌরসভা বিগত 4 বছর ধরে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বোর্ড নেই। এখানে অগণতান্ত্রিকভাবে যেভাবে দুদিন পর পর মানুষের উপর জলের কর 100 টাকাতে 300 টাকা জলের কর করা হয়েছে, সাধারণ মানুষ তা দিতে হিমশিম খাচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্সের ফিস সাধারণ গরিব ছোটোখাটো ব্যবসায়ীরা, আজকে ট্রেড লাইসেন্সের ফিস 3বার বছরে বাড়ানো হয়। মানুষের উপর যেভাবে জোর জুলুম চালিয়ে ট্যাক্স আদায় করা চলছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত বোর্ড হয়, এবং কোনো যদি ফিস বাড়াতে হয় বা কোনো খাতে খরচ করতে হয় বা উন্নয়নমূলক কোনো খাতে খরচ করতে হয়, তাহলে বোর্ড মিটিং করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2020 ইংরাজির মার্চ মাসের পর থেকে আজকের দিন পর্যন্ত কার আঙ্গুলি হেলনে শিলচরে পৌরসভা চলছে তা শিলচরবাসী কেউ জানে না। এখানে দেখা যায় ইচ্ছা মতো পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনের মধ্যে খরচ করা হয়। পিডব্লিউডি ড্রেনের মধ্যে মিউনিসিপ্যালিটির ট্যাক্সের টাকা মিউনিসিপ্যালিটির ড্রেনে খরচ করা হবে। মানুষের গলি নালা নর্দমা পরিষ্কার করা হবে, ছোটো ছোটো গলির কাজ করা হবে, কিন্তু দেখা যায় পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনে কাজ করা হচ্ছে। কারণ শিলচরের বিধায়ক উনি গুয়াহাটি থেকে টাকা আনার ক্ষমতা নেই, উনি একমাত্র মিউনিসিপ্যালিটিকে ওনার বেনামি অফিস বানিয়ে নিয়েছেন। এখানে এক্সিকিউটিভ অফিসার ওনার হাতের পুতুল, উনি কাঠপুতলা বানিয়ে ওনাকে যেভাবে ইচ্ছা শিলচর পৌরসভাটাকে চালিয়ে যাচ্ছেন। আর শিলচরবাসী, শিলচরের ঐতিহ্যবাহী এই পৌরসভার এখন পর্যন্ত মানুষ ট্যাক্স দিয়ে যাচ্ছেন। মানুষ যখন নতুন একটা ঘর বানায় সেই ইচ্ছা মতো ট্যাক্স লাগানো হচ্ছে। তারপর আবার ভিতর দিকে আবার দুর্নীতিও চলছে, পারমিশনের জন্য মানুষ দিনের পর দিন এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। এখানে কিছুটা 3-4টা স্টাফের একটা দালাল গ্রুপ বানানো হয়েছে, সেই দালাল গ্রুপের সঙ্গে এক্সিকিউটিভ অফিসারও জড়িত। দিনের পর দিন মিউনিসিপ্যালিটির ট্যাক্স একদিকে বাড়ানো হচ্ছে, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো ধরনের মানুষের পৌরসভা পাচ্ছেন না। মানুষ সাধারণত আজকের দিনে ওয়ার্ডে ওয়ার্ডে ড্রেন পরিষ্কার করুন তো শ্রমিক দেওয়া হতো, সেই শ্রমিকও আজকের দিনে নেই। সেই শ্রমিকের বেতনটাকেও মেরে খাওয়া হচ্ছে, এই সিন্ডিকেটে চালিয়ে যাওয়া হচ্ছে।
কোয়ার্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু হল করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে। কোয়ার্টারের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ডক্টর দেবব্রত। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেলে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধছে জনমনে। ঘটনাটি কিভাবে সংঘটিত হলো এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আসলে আমাকে আমার ডিপিএম হানি ফোন করলো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কি নাম রে তার দেবব্রত টাকা, হ্যাঁ দেবব্রত টাকা হসপিটালে আছে। হি হ্যাজ ফলেন ফ্রম হাইট ফ্রম দ্য কোয়ার্টার, hospital quarter. So he is in emergency. You please manage everything. So I ran, and within 6-7 minutes I reached here, and I found that he's flooded with blood. Among he's bleeding from mouth. He's vigorous bleeding, and he has got multiple injuries. And they think his one lower limb is already fractured, and but he is conscious. We do not seem that he has got head injury because he can respond to my command and what I was telling, but so much of bleeding, we diagnosed that his tongue is very much injured and it is cut in many pieces. So in our setup, we just tried to give few stitches and some amount of bleeding was stopped, but fully we could not stop the bleeding. And I contacted medical college, surgery department and ENT doctors also, and told them that they to make ready ICU bed, emergency OT, and the ENT department and the surgery department also. And সাংবাদিক উত্তম কুমার শীর বাড়িতে চোরের হানা। গতকাল রাতে উত্তমের আশ্রম রোডের বসতঘরে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। লুটে নিয়ে যায় সোনার গহনা সহ অন্যান্য সামগ্রী। দুদিন আগে উত্তম তার স্ত্রী ছেলেকে নিয়ে গুয়াহাটি গিয়েছিলেন। এই সুযোগে গতকাল রাতে ঘরের জানালা ভেঙে প্রবেশ করে লুট চালায় দুষ্কৃতীর দল। আজ সকালে বাড়ি ফিরে এমনই ঘটনা দেখে আঁতকে ওঠেন তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে, সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কী হয়। আপনি কোথায় থাকেন? আপনি আশ্রম রোড, গোবিন্দবাড়ি, ঠাকুরল্যান্ড। কদিনের জন্য ঘরে গিয়েছিলেন? দুদিনের জন্য। দুদিন ছিলাম না ঘরে। দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে। অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না? ও 4-5 ভরি, 4.5-5 ভরির সোনা হবে সব মিলিয়ে। এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না। অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটিয়ে ছিল, সবগুলোই নিয়ে গেছে। ক্যাশ টাকাও ছিল? না, ক্যাশ টাকা 500 টাকার একটা নোট ছিল, ওটা দেখে উনি নেই, পরে রয়েছে। আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে এখন। শিলচর চামড়া গুদামের লক্ষ্মী ট্রেডিং কোম্পানিতে অভিযান চালালো আয়কর বিভাগ। কোম্পানির গোডাউনে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই করে দেখেন অভিযানকারীরা। তবে অভিযান নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেননি আয়কর বিভাগের আধিকারিকরা। আরকে এন্টারটেইনমেন্ট আয়োজিত রয়্যাল ফেজ অফ সাউথ আসাম অনুষ্ঠিত হলো শিলচরে। একই সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদের। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, গত 18 ডিসেম্বর স্থানীয় গান্ধী ভবনে এই ফ্যাশন শো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় তিনসুকিয়া, শিলচর, শ্রীভূমি, আগরতলা সহ বিভিন্ন স্থানের 40 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ডিরেক্টর প্রদ্যুৎ আচার্যের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিলচর ও আগরতলা থেকে 3 জন বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে ব্যবসায়ী জয়দীপ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বরাক শাইন অ্যাওয়ার্ড প্রদান করে সম্মাননা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য, ইফতিকার খান, বিচারক মিতালি ভট্টাচার্য, পিনাক মহন্ত, বিপ্লব দে সহ অন্যান্যরা।
18 জানুয়ারি 2025-এ রয়্যাল ফেস অফ সাউথ আসাম শিলচর গান্ধী ভবনে একটা প্রোগ্রাম হয়েছিল বিউটি প্রেজেন্টের উপরে। আর প্রোগ্রামটা করেছিল আরকে এন্টারটেনমেন্ট আন্ডারে মিস্টার প্রদ্যুৎ আচার্যি। পার্টিসিপেট এসছে তিনসুকিয়া থেকে, শিলচর, করিমগঞ্জ, আগরতলা, ত্রিপুরা। 35-এর উপরে ক্যান্ডিডেট ছিল শোটাতে। আর আমাদের ক্যাটাগরি ছিল কিডস এ, কিডস বি, টিন, মিস, মিসেস, মিস্টার। আর তার মধ্যে ছিল বরাক শাইনিং অ্যাওয়ার্ড। তো তার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম বিশিষ্ট ব্যক্তিদেরকে, যারা সাহিত্যিক বা বিউটি, অন্য যারা যে ক্যাটাগরিতে খুব নাম কামিয়েছেন ওদেরকে আমরা বরাক শাইনিং অ্যাওয়ার্ড প্রদ্যুৎ আচার্যি প্রেজেন্ট করেছিল। খুব ভালো লাগে, বরাকবাসীর লোক খুবই মানে আমাদেরকে আদর করে, অভিনন্দন খুব সুন্দর করে। আর এখানে ছেলে মেয়েদের যেরকম ট্যালেন্ট, আর সাথে এবার মিলে গেছে ত্রিপুরা, আগরতলা আর আমাদের আসামের। খুব ভালো লেগেছে যে এত জায়গার থেকে এসছে, এত সুন্দর ট্যালেন্ট। রয়্যাল ফেস অফ সাউথ আসাম এটা আমার ফার্স্ট এডিশন। অনেকদিন আগে আমার হয়েছিল বৈশাখী শোটা। তো এবার আমরা নিউ কিছু আমরা করার প্ল্যান আসলো, যেন কিছু ইউনিক কর্ম। তো এটা ভালো লাগছে যেন সব জায়গা থেকে পার্টিসিপেট আছে, তিনসুকিয়া, আপার আসাম থেকে, তারপরে আগরতলা, শিলচর তো আছেই অবভিয়াসলি। আমরা এইটার সাথে আমরা নতুন একটা অ্যাওয়ার্ড শো লঞ্চ করছি, নাম হলো বরাক শাইনিং অ্যাওয়ার্ড। বরাক শাইনিং অ্যাওয়ার্ডে টোটাল 25 জনকে আমরা অ্যাওয়ার্ডে নমিনেশন করা হয়েছে। বিজনেস ওমেন, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এরকম দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর বাঁশখান্দির চতুর্থ খণ্ডের উজান বাদ্রিপাড়ে দুই ভাইয়ের উপর হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুতুমিয়া বরভুইয়া এবং মাসুক আহমেদ বরভুইয়া। উভয়ের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন মাসুক আহমেদের স্ত্রী আফসান বেগম বরভুইয়া। তোর জিরিবাম থেকে এখানে আইসে, আজ থেকে 8-10 বছর হয়ে আসছে। হে ডিবুটা তার এখানে কোনো ভূত নাই, কিচ্ছু নাই, অনবসবাস করে। আমার হাজবেন্ডর লগে তার কিতা দুশ্মনীও কইতে পারি না। তারা দুই ভাই আসন, এক ভাই ওখানে তখন, এক ভাই জিরিবাম তখন। হে কিতা করছে, এদিন আমরা ওখান বাসা, হে কিতা করছে ওখানো হে আর রুইমুদ্দিন, ফজুলক, তারা 3 জন। আর বারাটি মানুষ আরও পয়সা দিয়ে আনছে, আনিয়া বের গুড় বাঙ্গিয়া আতো দা লাঠি। আমরা যখন দেখছি এ বাসার থামাই যার, তারা দুই ভাই তারা আমরা ফিসে দিয়ে রাখছি। আমরা কই আমরা বেটি মানুষ আছে, হে আইতো না। হে আমরা আরও বেটি মানুষ লগে লইছে, মেয়েরা লইয়া বাসার ঢুকিয়া আমরা ডেকাইয়া আতো জখম করছে। করিয়া আমার হাজবেন্ডে বাড়ি মারছে, দাদি বাড়ি মারছে, বাস দিয়ে বাড়ি মারছে, অমদিক রে মাথার মাঝে বাড়ি মারিয়া গিয়ে নিচে পালাই দিছে। মাসুক আহমেদ আমার হোমদিকর নাম। হে পরে তাইন চকুক উল্টাই লিছই, আমার হাজবেন্ডরও চোখ মুখ উল্টাই, মাথার ভাই রক্ত বাইয়া পরে হোমদিকর। তো পুরা বেশ আমরা বেটি মানুষ, তারা 2 জন লইয়া আমরা লাগছি। এর ভিতরে তারা আমরা ঘর দরজা ভাঙ্গিয়া টিন টান কাটিয়া সব সামান ইটা মারি ফেলাইয়া আমরা আধা জিনিস লইয়া গেছে কি, বাচ্চাই নাসলা, বাচ্চা তোর উপরে টিন টান সব পালাইয়া গিয়া মতো করছে। আইতে দিন আমরা এমন সময় প্রশাসনের মানুষ দিন আইতো না, তে তারা আমরা মার্ডার করিলায়। এবারে নিচ্ছে সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। একই রেজিস্ট্রেশন নম্বরের 2টি গাড়ি আটক করল কাঠিগড়া পুলিশ। মোহনপুরে 6 নম্বর জাতীয় সড়কে একই নম্বরের মিনি 2টি ট্রাক দাঁড় করানো ছিল। গাড়ি দুটিতে চালক ছিলেন না। পুলিশ লরি দুটো আটক করে থানায় নিয়ে যায়। একই নম্বরের 2টি লরি আটকের ঘটনায় রহস্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে গতকাল কুয়ারপাড় হিন্দু মিলন মন্দিরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী গুণসিন্ধু মহারাজ, কুয়ারপাড় হিন্দু মিলন মন্দিরের সভাপতি কালী সাধক পাটিক, শিলচর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ভাইস প্রিন্সিপাল শতদল আচার্য, অজন্তা দে, সুদীপ কুমার দেব, পবিত্রভূষণ নাথ, দিলীপ দে, সত্যরঞ্জন দে, সুবল বসাক, রাঘব ছেত্রী প্রমুখ। বাংলাদেশে পাচারের পথে কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 6টি মহিষ আটক করল সীমান্ত সুরক্ষা বাহিনী। গোপন সূত্রের খবর পেয়ে ওপারে মহিষগুলো পাচারের আগেই আটক করে বিএসএফ। তবে পাচারকারীরা পালিয়ে যায়। আটক মহিষগুলোর দাম 4 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনে সুনাই আসন পুনরুদ্ধার করবে বিজেপি। মঙ্গলবার সুনাই মণ্ডলের সম্বর্ধনা সভায় এমনই দাবি করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। তিনি বলেন, কংগ্রেসিরা বলছেন সুনাইয়ে আর বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু বিরোধীদের এই সমীকরণ পাল্টে সুনাইয়ে ফের বিজেপি জয়ী হবেন বলে রূপম দাবি করেন। সংখ্যালঘুরা এখন বিজেপির সঙ্গে রয়েছেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সুনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, জেলা সভাপতি রাজেশ দাস, সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, সৌমিত্র কুমার দেব, গোপালকান্তি রায় প্রমুখ। সুনাইতে বিজেপি জিতবো নি, সারা মাইনরিটি মানুষ আর হিন্দু ভোটার কতটা আছে জিতবো নি। আজকের দিনে এইসব যারা রাজনীতি যারা বিশ্লেষণ করে ওনাদের মাথা আজকে নষ্ট হয়ে গেছে। এর কারণ করিমগঞ্জে আমরা 1 লক্ষ ভোটে জিতেছি, এখানে 2 লক্ষ মুসলিম ভোট বেশি ছিল, মাইনরিটি ভোট 2 লক্ষ বেশি ছিল। ডাইরেক্ট ফাইট হয়েছে,
বলছেন বিজেপি জিততেই পারবে না, এখানে কংগ্রেস জিতবেই। হাফিজ চৌধুরী সাহেবকে কেউ আর হারাতে পারবে না, হেরেছেন এখানে করিমগঞ্জে। আর সামগ্রী ইলেকশন কয়েকদিন আগে হয়েছে, 60% শোনার মতো বিধানসভায় 60% উপরে মাইনরিটি ভোট আছে, হিন্দু ভোট 30-35% আছে। এখান থেকে দেখেছেন যে বিজেপি 25,000 ভোটে জিতেছে। যারা রাজনীতি বিশ্লেষণ করেন, যারা খুব অভিজ্ঞ ব্যক্তি, যারা সবসময় রাজনীতি নিয়ে কথা বলে, অ্যান্টি বিজেপি প্রচার করে, মানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলে। আমাদের কোনো কাজ নেই, খালি বিজেপির বিরুদ্ধে কথা বলে। এটার মূল কারণ হচ্ছে আপনাদের পাড়াতে একবার এসে নিজের বাড়িতে এসে খবর নেয়নি। কালাইনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভারত নির্মাণ বিদ্যাপীঠে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী পৌষ মেলা এবং শিল্পকলা বিজ্ঞান প্রদর্শনী। গতকাল এই মেলা এবং প্রদর্শনীর সূচনা করেন কাছাড়ের অ্যাডিশনাল চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর মইনুল হক বরভুইয়া। সঙ্গে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ দাস, প্রিন্সিপাল সুমিতা দাস প্রমুখ। এদিন বিদ্যাপীঠের দেওয়াল পত্রিকা ভারতীর 4র্থ সংস্করণ উদ্বোধন করেন নিবাস দাস, রত্না দাস প্রমুখ। এই মেলা এবং প্রদর্শনীতে স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ের স্টল দিয়েছেন। রয়েছে নিজেদের তৈরি রকমারি খাদ্যদ্রব্য এবং ডিমাসা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংস্কৃতির অঙ্গতাতে তৈরি বস্ত্রের স্টল। ভারত নির্মাণ বিদ্যাপীঠের পৌষ মেলা এবং প্রদর্শনী চলবে 22 জানুয়ারি পর্যন্ত। বৈদিক মন্ত্রপাঠ এবং অখণ্ড প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হল শিলচর সুনাই রোডের মহাপ্রভু সরণির শঙ্কর মঠ এবং মিশনের নবনির্মিত পার্থসারথী শিব মন্দির। নবনির্মিত এই মন্দির উদ্বোধন করেন আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা এবং শঙ্কর মঠ এবং মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। দেশ বিদেশের বিভিন্ন সাধু সন্তদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিশ্বশান্তি গীতাযজ্ঞ এবং সনাতন ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস ও অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, কবি লেখক শতদল আচার্য, সাংবাদিক সমীন্দ্র পাল, নীলকমল দাস, আশু চৌধুরী, শঙ্কু শর্মা, দীপ দেব প্রমুখকে মিশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 116তম শুভ আবির্ভাব দিবস এবং সংকল্প শিলচর শাখার 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক নবনির্মিত পার্থসারথী শিব মন্দির উদ্বোধন। বাবামণি চেয়েছিলেন সমস্ত পৃথিবীর গীতার আদর্শকে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে। সেই আদর্শের উপকার হিসাবে আমাদের শঙ্কর মঠ মিশন বর্তমান পঞ্চম আচার্যদেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজি সমস্ত বিশ্বব্যাপী সেই গীতার বার্তাকে ঘরে পৌঁছে দেওয়ার সুকল্প পরিকল্পনা হিসাবে শঙ্কর মঠ মিশন শিলচর শাখা তারই অঙ্গ সংগঠন হিসাবে আমাদের মূল রাষ্ট্রের সহিত এই বছর সংযোগ ঘটেছে এই মঠেরও। গীতার এই বার্তা মহান বার্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা, সমস্ত জগৎকে আবার সনাতন ধ্বজাকে মাথায় করে সনাতন ধর্মের সেই পতাকাকে আবারও সুপ্রতিষ্ঠা করার জন্য আমাদের এই মহান বার্তা এই শঙ্কর মঠ মিশন অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই গীতার আদর্শকে, সমন্বয়ের সাধনাকে প্রতিটি দ্বারে দ্বারে সনাতনীদের রক্ষা করার জন্য যে বহিঃশত্রু, যে অকল্পনীয় আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারবে একমাত্র গীতা। শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল কেশবসভা কুটি বিদ্যা মন্দিরে 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হল। দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন পরিচালন অধিকর্তা অনিকেন্দ্র দাস চৌধুরী। সঙ্গে ছিলেন বিদ্যা মন্দিরের প্রধান অধ্যক্ষা কানন দাস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় বরাক উপত্যকা গুর্খা দুঃখা নিবারক সমিতির সভাপতি বিজয় সোনার, দীপক সোনার, সুরজ লিম্বু, ডক্টর কল্পনা দাস, ববিতা রায়, জয়দীপ ভট্টাচার্য
ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টদের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিকিতা দাস। শিলচর রাধামাধব কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ডক্টর ননীগোপাল দেবনাথ প্রয়াত। গত রবিবার রাত 1:28 হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66 বছর। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সোহম দেবনাথ সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াত দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরেজি বিভাগের প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, IQSCর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী সহ কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর জেলে যাবজ্জীবন সাজার কয়েদিকে বাইরে এনে খুনের চেষ্টা, চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগে শিলচর পুরসভা কার্যালয় ঘেরাও কংগ্রেসের। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে মৃত্যু করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রশাসক ডক্টর দেবব্রত ডেকার। আশ্রম রোডে চোরের দাপট, এবার সাংবাদিক উত্তম শীর বাড়িতে চুরি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্ত। নমস্কার।